আমরা ড্রাইভার, আমরা যত চালাকি হই না কেন তার চাইতেও বেশি চালাক হয় প্রতারক। প্রতারক প্রতিনিয়ত নতুন নতুন কৌশল করে আমাদেরকে ঠকিয়ে যাচ্ছে। আগে ভাড়া না দিয়ে চলে যেত, এখন আবার নতুন একটা কৌশল ধরছে। সেইটা হলো গিয়ে খাবার অর্ডার করে, কোনো গিফটের অর্ডার করে, বড় কল দিয়ে, বড় ট্রিপ দিয়ে, ঠিক আছে, এগুলো অর্ডার করার পরে, ঠিক আছে, ড্রাইভারের কাছ থেকে বিশাল টাকা হাতিয়ে নেয়। তেমনই একজন আমাদেরই এক ভাই, তারই এক ফ্রেন্ড এই প্রতারণার শিকারটা হয়েছে। তার মুখ থেকে শুনি আমরা কি হয়েছিল ওইখানে। আসসালামু আলাইকুম অধিকার যোদ্ধা ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ভাইরা, একটা সতর্কীকরণ ভিডিও নিয়ে আসলাম। আমি সোহেল ভাইয়ের একটা ভিডিওর মাধ্যমে ইব্রাহিম ভাইয়ের প্রতারণার যে ঘটনা, পার্সেল বা যাত্রী কক্সবাজার যাবে, গাড়ি বুকিং করছে উবারে, একটা পার্সেল আনার জন্য শ্যামলি গেল, 5,000 টাকা দিতে চাইলো, এই ঘটনাগুলো দেখতে পেলাম। তো এইরকমই কাছাকাছি আরেকটা ঘটনা, সেই ঘটনাটা আমি উপস্থাপন করার জন্য আজকের এই ভিডিওতে আসা। গতকালকে রাত্রে আনুমানিক 1টার সময়ের একটা ঘটনা। আমার এক সহকর্মী ভাই, ওনার একটা পাঠাওতে কল ঢুকছিল, খুলনা যাবে। উনিও ফরেনার মানুষ। উনি বললো যে ভাই, আমার খাবারের অর্ডার করা আছে, একটু কষ্ট করে আসার সময় বনানী সুপার মার্কেটের সামনে থেকে রিসিভ করে নিয়ে আসেন, আপনি একটু কষ্ট করে পেমেন্টটা দিয়ে দিয়েন, আমি আসলে দিয়ে দেব। এখন উনি আগে এরকম কোনো প্রতারণার শিকার হয় নাই। উনি শুধু বললো যে ঠিক আছে স্যার, আমি নিয়ে আসবো, সমস্যা নেই। তো উনি 2150 টাকা দিয়ে 4টা খাবার পার্সেল নিয়েছে। তো খাবারগুলো পার্সেল নিয়ে উনি যাত্রী লোকেশনে যখন গেল, যাত্রী কলটা ক্যান্সেল করে দিছে। যাত্রীকে উনি 100 বারের উপরে ফোন দিছে, যাত্রী ফোনটা আর উঠায় নাই। তো পরবর্তীতে ওনার সাথে আমার সাথে সাক্ষাতে উনি এইসব কথাবার্তা বলল। তো এইরকম একটা চক্র বর্তমানে গুলশান বনানী বাড়িধারা এলাকায় তৈরি হয়েছে। এরা উবারের লোকদেরকে ডাকে এইসব কাজ করে। যাই হোক, কোনা থেকে আমি ওই যেখান থেকে পার্সেল নিছে ওই নাম্বারটাও নিছি, এবং যে উবারের যে পাঠাও থেকে উনি কল দিছিল ওই নাম্বারটা, পাঠাওর মানে যাত্রী যে নাম্বারটা, ওই নাম্বারটাও আমি নিছি। ইভেন ওই খাবারগুলা যখন আমি চেক করার জন্য নিলাম, দেখলাম ওই খাবারের ভিতরে বিরিয়ানি না, শুধুমাত্র আপনার বিরিয়ানির ফ্লেভারটা দিয়ে সাদা ভাত, মানে হোয়াইট রাইস যেটাকে বলা হয়, ওটা দিয়ে দিছে। এই হইল বর্তমান পরিস্থিতি। যাই হোক, সবাই সতর্ক থাকবেন, আমিও সতর্ক থাকবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেবো ইনশাআল্লাহ।